শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তরিকতা জানাই। তো আজকে সকাল সকাল অনেক কাজ আছে, তো যাব হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে। তো একটু তরকারি করে নিয়েছি আর আটা মেখে রেখেছি, রুটি বানাবো। দেখো সমস্ত কিছু রান্না খাওয়া, মানে রান্না না, টিফিন খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তো মনের একটা চাপ আছে আর কাজেরও চাপ আছে, সব কিছুরই চাপ আছে। দেখো কিছু জামা কাপড় ছিল আগের দিনে, সেগুলোকেও গুছিয়ে নিয়েছি, দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখান দিয়ে তোমরা তো এই ছবিটা প্রায় দেখে থাকো, আমি বাজার করতে যখন আসি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখান দিয়ে যাচ্ছি, গিয়ে একদম ডাক্তার দেখিয়ে আবার চলে আসবো। এসে আমার ড্রেস চেঞ্জ করে আমি চলে যাব বউ ভাতের অনুষ্ঠানে, দিনের যে অনুষ্ঠানটা সেইখানে। তো আমিও যাব, হাজব্যান্ডও যাবে, ছেলেকে পাঠিয়ে দিয়েছি, বলেছি ও চলে যাবে। আর আমার শাশুড়ি মা দেওর যাবে, জায়ের যেহেতু ডিউটি আছে ওই জন্য সন্ধ্যেবেলা যাবে। সন্ধ্যেবেলা আবার যাবো সবাই মিলে একসাথে। কতটা কি শেয়ার করতে পারবো আর জানি না, ভীষণ ব্যস্ততার মাঝে মানসিক এবং শারীরিক দুটোই চাপের মধ্যে রয়েছি। চলো, তো কিসের ডাক্তার দেখানো বা কী সেগুলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো, কেন ডাক্তার দেখাচ্ছি, কিসের ডাক্তার দেখাচ্ছি। তো আজকে দেখো এটুকুই, যে এখন যাচ্ছি আর কি, গিয়ে আবার দেখো ডাক্তার দেখানো হয়েছে, ওই ফিরেও চলে আসছি। মানে নিজেদেরকে দেখাচ্ছি না, মানে সেটাও সময় নেই আর কি, মাথার উপর দিয়ে সময় চলছে, উল্টো দিকে চলছে সময়। দেখো সব কিছু হয়ে গেছে, এবার চলে এসেছি রেডি হয়ে বউ ভাতের অনুষ্ঠান বাড়িতে। ওখানে বউ ভাতের দেখছি থালা নিয়ে এসছে, তো আমাকে বলে একটু সাজিয়ে দিতে, সাজিয়ে দিলাম, দিয়ে একটু ছবি শ্যুট করছি। আমার ছোটো ননদিনী সাজিয়েছে কিছুটা আমি এবার ঠিক করে দিলাম, দিয়ে করে ফটো শ্যুট হচ্ছে। এবার তারপরে এবার মানে আমার দেওর আর কি তার বউয়ের হাতে ভাত কাপড়ের দায়িত্ব নেবে আজকের থেকে, সেটা শপথ করবে, কথা দেবে আর কি। এই যে যাকে ধরে ছবি তোলা হলো, এটা আত্মীয় স্বজন আর কি, সবাই এসছে, আমার শাশুড়ি মাও এসছেন, দেখাচ্ছি চলো, তার ছবি আছে। এটা বড় ননদিনী, মানে যার বিয়ে তার বড়, তার থেকে দিদি আর কি, তার দিদি হয় আর কি, বড় বোন আর কি। সবাই আছি দেখো এখানে। তো খাবারের থালাটাই দেখাচ্ছি ভালো করে, মানে বউ ভাতের অনুষ্ঠানটা তো বউ ভাতের বেশ মানে স্পেশাল হয় এখানে। রাত্রেবেলায় রিসেপশন, মানে বউ বসবে আর কি, তাই সেই চেয়ারটাকে সুন্দর করে, মানে সিংহাসনটাকে সাজানো হয়েছে আর কি। দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই অনুষ্ঠান বাড়িটা। এই যে আমি একটু কাজে ব্যস্ত, কিছু ফটোশ্যুট করেছি অনেকেই, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো জায়ের বোন সাইডে আছে, আর আমি আর যা, এই যে আমি, আর এটা হচ্ছে আমার ছোটো ননদিনীর শাশুড়ি মা, আমার ফ্রেন্ডের মতোই। এই যে আমার পিসি শাশুড়ি, আমার শাশুড়ি, আর আমার ফ্রেন্ড আর আমি। দেখো এখানে শুধু ফটোশ্যুট, মানে অনুষ্ঠান বাড়ি মানেই শুধু ফটোশ্যুট। এবারে যখন বলবো তখন বলবে, আজ থেকে বাবার দায়িত্বটা নিয়ে নিলাম, ঠিক আছে? না না একটু বেশি বুদ্ধিজীবী দেখে, বুদ্ধিজীবী সমস্ত কিছু দায়িত্ব তুমি বলো, তোমার যাবতীয় সবকিছু আমি আসলে গ্রহণ করি। ফেসবুক, ইনস্টাগ্রাম, এবার তুমি বলো, মায়ের সংসারের দায়িত্ব নিলাম। দাঁড়াও এটা একটু ধরে নিন, থালাটা একদম ধরে নিন। তোমার দুঃখের দিন শোনা যাবে না, মেন কথাই শোনা যাবে না। বলো আবার, ঘোরো। আজ থেকে তোমার আমি ভাত কাপড় এবং যাবতীয় দায়িত্ব গ্রহণ করব। এই নোটে 5 দিন হলো, কিন্তু ভালো না, কি দায়িত্ব নিল সেটা জোরে বলতে হবে। ঠিক আছে, ওকে, সুন্দর হচ্ছে। ওরও চাপ হয়ে যাবে কিন্তু একটু সামনে এই নিয়মটা আবার আমাদের ছিল না, যে খাইয়ে দিবে একজন আর একজনকে। এখন দেখি এটা ফটোশ্যুটের জন্যই নাকি জানি না, এখন দেখি সব জায়গাতে এই জিনিসটা করছে, যে হাজব্যান্ড ওয়াইফকে খাইয়ে দিচ্ছে, ওয়াইফ হাজব্যান্ডকে খাইয়ে দিচ্ছে। তো বেশ ভালোই, খারাপ নয় কিছু।
তো আগে হাজব্যান্ড খাওয়াবে ওয়াইফকে, তারপরে এবার ওয়াইফ খাবে হাজব্যান্ড। বেশ ভালোই ব্যাপারটা। এবার তুমি খাই দাও, খাওয়াচ্ছে, দেখতেও ভালো লাগছে, ব্যাপারটাও বেশ এই এখন থেকে এরকম তো, প্রথম দিন থেকে এরকম করছিস কেন রে? পেঁপে সিদ্ধ খাই দেবো একদম। রাত্রির 1টার সময় মেয়েটাকে চা করিয়েছে জানো কালকে, ভালো করেছে। কথা বললে খাই না। আচ্ছা একটু মুখে ধরো তো, বেশি করে ভাত তুলে মুখে ধরো, মুখে এদিকে তাকাবে, দুজনে হা করবে না, তাকাবে, হা করবে না, শুধু মুখের কাছে ধরো। মাছে ভাত তুলতে হবে না, এই আরে ভাত তো, ভাত দাও, ভাত একটু ভাত নাও, মিষ্টি দাও। আমাকে খেতে দাও প্লিজ। তাকাও এদিকে, তাকাও এদিকে মুখে দিয়ে, রাত্রিবেলায় খাওয়া হয় না, রাত্রে খেতে বললে তখন করে দিবে। বাস। আচ্ছা বলে এখন দুবাই যাবে, পল্লবের বাড়িতে যাবে নাকি? হ্যাঁ, আমি তো মনে হলো দেখলাম ছবি দেখে মনে হলো। ছবি তুলেছি। তো আমাকে আবার সবাই বলছে শুধু ছবি তোলা, ছবি তোলা। আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ছবিগুলো একটা মেমোরি থেকে যায়, ভালোই লাগে, সেই কারণেই তোলা। তো ঠিক আছে, চলো তোমরা আমার সঙ্গে থেকো। এই যে আমার হাজব্যান্ডের ছেলে, এখানে আমার ছোট ননদিনী, আর আমি ছোট ননদিনী বলতে মানে যার বিয়ে হলো তার বোন, এটা বড় বোন। আর আমি কিছু কিছু ফটো শ্যুট করেছিলাম, আমার যা আর আমি ভিডিও আছে।